এক বাক্যে বলতে পারে যে এখানে একটা সংগঠন আছে খবরের কাগজের বন্ধুজন, যারা এই ভালো কাজগুলো করছে। এক ঝাঁক কর্মচঞ্চল ও স্বেচ্ছাসেবী তরুণ তরুণীদেরকে নিয়ে জনপ্রিয় দৈনিক খবরের কাগজ এর পাঠক সংগঠন বন্ধুজন এর রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো অফিসে এক অনুষ্ঠানে 19 সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আমাদের 1 বছরের একটা পরিকল্পনা থাকবে। রাজশাহী বন্ধুজনের প্রধান উপদেষ্টা রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর দীপকেন্দ্রনাথ দাস উপস্থিত ফর্ম পূরণকারী সদস্যদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ তরুণী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কমিটিতে মোহাম্মদ মাহবুবুল ইসলাম বিপুল সভাপতি এবং মোসাম্মদ তামিম তুলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমাদের 1 বছরের একটা পরিকল্পনা থাকবে, নিশ্চয়ই পরিকল্পনাটা দিয়ে দিবে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা যেন কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের এই খবরের কাগজ একটি চমৎকার উদ্যোগ নিছে, যেখানে এই বন্ধু জন সৃষ্টি করে আমরা অন্তত কিছু পাঠক তৈরি করতে পারবো এবং সেই পাঠক নিশ্চয়ই ক্রিয়েটিভ হবে। আর এই খবরের কাগজের সাথে আমার একটু কানেকশন আছে। এই খবরের কাগজের প্রকাশক এবং সম্পাদক জনাব মোস্তফা কামাল ভাইয়ের সাথে আমার বছর 5 আগে একটা সিটিং হয়, পরিচয় হয় এবং আপাদমস্তক একটি ভালো মানুষ, একটি কবি, সাহিত্যিক, জ্ঞানী ব্যক্তিদের একজন। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর দীপকেন্দ্রনাথ দাস, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক ও জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ শফিউদ্দিন এবং দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম। খবরের কাগজের বন্ধুজন নামে একটা কমিটি আজকে আমরা ঘোষণা করব। এই কমিটির যে কাজটা হবে সেটা হচ্ছে যে সমাজের যে অসঙ্গতি হবে সেই অসঙ্গতি যাতে দূরীকরণে আমরা স্বেচ্ছায় আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, পাশাপাশি শিক্ষা সংস্কৃতি সহ মানে মানুষের দৈনন্দিন যে সমস্যার সম্ভাবনা এই বিষয়গুলো নিয়ে আমাদের এই খবরের কাগজের যে বন্ধুজন, এই বন্ধুজনরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব এবং সমাজের নানান বৈষম্য সমস্যার সম্ভাবনা এগুলোকে আমরা দেখবো এবং সমস্যাগুলোকে দূর করে আমরা সম্ভাবনার দিকে এগিয়ে যেতে চাই। 4 বছর টিকে আছে, তার মানে এই পত্রিকাটি মানুষের মনে স্থান করে নিয়েছে বলেই টিকে আছে, নাহলে কিন্তু হারিয়ে যেত। আমাদের জাতীয় পত্রিকা কতগুলো আছে আমরা ঠিক নিজেও বলতে পারবো না, হাতে গোনা 10টার নাম আমরা বলতে পারি, এরপরে হয়তো পত্রিকার নামগুলোও জানি না। তার কারণ কি, সেই পত্রিকাগুলো পাঠকের মনে স্থান করে নিতে পারেনি, যার ফলে সেগুলো হারিয়ে গেছে। কমিটি ঘোষণার পর ভিডিও বার্তায় বন্ধুজনের কেন্দ্রীয় সভাপতি ও খবরের কাগজের সহকারী সম্পাদক ডক্টর সারিয়া সুলতানা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান আতিয়া সুলতানা রাজশাহী জেলা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আগামীতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সবার সাথে মিলেমিশে সেবামূলক কাজ করার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন আরটিজের মুস্তাফিজুর রহমান রাসেল, তরুণ উদ্যোক্তা আসিফ ইকবাল, জ্যেষ্ঠ সাংবাদিক আমজাদ হোসেন শিমুল, সাখাওয়াত হোসেন সাদি সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।